আজ এই হালকা হালকা শীতে আমি বানাবো ধনেপাতা দিয়ে একটি অসাধারণ রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন একটা গোটা, আর হাফ ইঞ্চ মতো আদা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এবার ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুনটা দিয়ে প্রথমে আগে পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে পেস্টটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি একটা গামলার মধ্যে সমপরিমাণ আটা আর ময়দা নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ময়াম দিয়ে নেব। প্রথমে আমি দিচ্ছি আন্দাজ মতন লবণ, তারপরে দিচ্ছি হাফ চামচ চিনি, এবার দিয়ে দেব সাদা তেল। এবার সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব শুকনো অবস্থায়, যাতে আটা আর ময়দাটার মধ্যে ভালো করে ময়াম হয়ে যায়। এই যে ধনেপাতার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে ভালো করে আটা ময়দাটা ধনেপাতার পেস্টের সাথে ভালো করে আগে প্রথমে মেখে নেব। ধনেপাতা আর ময়দা আটা দিয়ে যেটা আমি ডোটা তৈরি করেছি সেটা পুরো রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ একটু ঢাকা অবস্থায় রেখে দেবো, আধ ঘন্টা মতন। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা লেচি কেটে লুচির আকারে বেলে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এগুলো অল্প ময়দা ছড়িয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। সব লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার ভাজবার পালা। গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই লুচিগুলো এবার কড়াইতে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ছাড়ছি একে একে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লুচিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি দু পিঠি ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটু তেলটা ঝেড়ে নেব, যে তেলটার লুচির গায়ে না লেগে থাকে। রেডি হয়ে গেল আমার ধনেপাতার লুচি, দেখতে পাচ্ছেন।